নমস্কার। স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম শাশুড়ি বৌমার খুনসুটি। গল্পের রচয়িতা সুস্মিতা পাল। শাশুড়ির ভূমিকায় আমি শিখা মণ্ডল, বৌমার ভূমিকায় সুস্মিতা পাল। মিলি, মিলি, বৌমা, ও বৌমা। কি ব্যাপার মা, কত চিৎকার করে ডাকছেন কেন? একটু নিজের মতো করে থাকবো, তার কি উপায় নেই? বাবা, এ কি কথা ছিড়ি বৌমা, তুমি তো এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? এভাবে উত্তর দিচ্ছ কেন? কি করব বলুন, সারাদিন আপনাদের ফাই ফরমাস খাটতে খাটতে ক্লান্ত হয়ে পড়ছি। এবার আমারও নিজের মতো করে থাকবার সময় এসেছে মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সময় এসেছে, এর মানেটা তো ঠিক বুঝলাম না। একটু পরিষ্কার করে কি বলবে বৌমা? এতদিন আপনি, আপনার ছেলে সবাই টাকা রোজগার করেন বলে আপনারা যা বলতেন সব মুখ বুঝে শুনতাম। এখন তো আমিও পাবো, তাই আমি আমার ইচ্ছে মতোই চলবো। এই, তোমাকে চাকুরি কে দেবে শুনি? কেন? এই নতুন সরকারের থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পাবো, আপনি কি জানেন না? ওটা কি চাকুরি? ও তো সামান্য ভাতা, তা দিয়ে তুমি কতই কি যে করবে বৌমা। দেখুন মা, আপনিও কিন্তু খুব বেশি টাকার মাইনে পান না। হ্যাঁ, তবে আপনি সরকারি চাকরি করেন বটে। সরকারি ভাতাটা সামান্য হলেও এর মূল্য আমার কাছে অনেক বেশি। এতদিন আপনার ছেলে কি আমাকে কোনো টাকা পয়সা দিত মা? আপনি কোনোদিন আমাকে টাকা দিয়ে বলেছেন ইচ্ছে মতো খরচ করতে? বলুন না মা। এখন থেকে আমি ওই টাকা যা ইচ্ছে হবে তাই করব, আর ওই সরকারি বাসে চেপে একবার বাপের বাড়িও ঘুরে আসব। এই আমি বলে রাখলাম মা, আমাকে অত বাধা দেবেন না কিন্তু। খোকা তো তোমার নিত্য প্রয়োজনীয় সব কিছুই মিটিয়ে দেয় বৌমা, তোমার কি কিছুই পাওয়া হয় না? আর তাছাড়া তোমাকে কি বাপের বাড়ি যেতে দেওয়া হয় না? তার জন্য বিনা পয়সার বাসই তোমার লাগবে? কথাগুলো এমন ভাবে বলছো যেন তোমার সাথে আমরা খুব অন্যায় ব্যবহার করি। তা তো বলিনি মা। ঘন ঘন বাপের বাড়ি যেতে গেলে তো পয়সা লাগবে, খরচা বাড়বে, তখন তো আপনার ছেলে আমাকে কথাও শোনাবে। এই ভেবেই তো আমি যেতে চাই না মা। প্রয়োজনে সবই পাওয়া যাবে, বুঝলে? আপনি কি প্রয়োজন আর শখ কথাটার মানে বোঝেন না মা? এই তো সেদিন আপনার ছেলের সাথে মেলায় গেলাম, কিছুই কিনে দিল না। যখনই যেটা পছন্দ করি বলে কিনা শুধু শুধু টাকার অপচয়। আচ্ছা বলুন তো, সবাই যদি ইচ্ছে মতো কিনতে পারে, আমি কেন পারি না? আহা, খোকা তো তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই কিছু সঞ্চয় করার চেষ্টা করে। তুমি কেমন স্ত্রী বলো দেখি? তোমাকেও তো সংসারটা গুছিয়ে রাখতে হবে, সব সময় নিজের শখটাকে গুরুত্ব দিলেই হবে। আচ্ছা আচ্ছা, এত কথা না বলে বলুন তো কেন রাখছিলেন? বাবা, আমার কি কথা বলবার জো আছে মা? টাকা হাতে না আসতেই এত কথা, পরে যে কি হবে ঈশ্বরই জানেন। থাক মা থাক, পরে বলবো ক্ষণ। বলুন না মা, বলুন না কেন রাখছিলেন? এই যে বাক্সটা রাখো। এতে কি আছে মা? এ তো গয়নার বাক্স বলে মনে হচ্ছে। এটা কার মা? তোমাকে যখন দিচ্ছি তখন তো এটা তোমারই হবে, তাই না মা? এটা আমার জন্য? তোমার কানের দুলের জোড়াটা হারিয়ে গেছে বলে এটা এই মাসের মাইনে পেয়ে আমি তোমার জন্য নিয়ে এলাম। পরে দেখো তো দেখি পছন্দ হয়েছে কিনা। আপনি আমার কথা এত ভাবেন মা, আমি তো বুঝতেই পারিনি। আমার শুধু মনে হতো এ বাড়িতে আমার কোনো দামই নেই, আমার জন্য কেউ ভাবেই না। কিন্তু আজ বুঝলাম আপনিও আমাকে ভালোবাসেন, তাই না মা? মা, আমি যখন ওই টাকাগুলো পাবো আমিও আপনার জন্য উপহার নিয়ে আসবো। বৌমা, ভালোবাসা টাকা কিংবা উপহার দিয়ে হয় না মা। আমার কোনো উপহার চাই না, তুমি শুধু
তোমার ব্যবহারটা আগের মতোই ভালো রেখো, তাহলেই হবে। আপনার সাথে আমার ওভাবে কথা বলা ঠিক হয়নি মা, ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন না মা। মনের ভেতর জমে থাকা মেঘটা এক লহমায় বেরিয়ে এলো। এ তো ভালোই হয়েছে, না হলে তো আমি জানতেই পারতাম না তোমার অভিমানী মনটাকে। তোমার যা চাই আমায় বলবে বৌমা, আমি আমার সাধ্য মতো মেটাবার চেষ্টা করব। মা ওসব কথা থাক না, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আজকে শুধু আমার জন্য নয়, তোমার চাটাও নিয়ে এসো। আমরা শাশুড়ি বৌমা মিলে একসাথে খাবো, কেমন? হ্যাঁ মা, তাই হবে। টাকা আসা মানে ঘরে লক্ষ্মী আসা। জানি না আমার ঘরে লক্ষ্মীর সাথে সাথে অলক্ষ্মীও আসছে কিনা। মা আপনি কি কিছু বললেন? না না, কিছু বলিনি।